ওয়েলকাম টু সিটি টকের সামনে পেয়ে গেছি ত্রিধাকে। এখন বেঙ্গলে যেটা সিন চলছে, মুম্বাইতে কাজ করতে করতে বাংলায় এসে কাজ করার একটু এক্সপিরিয়েন্স ইট ইজ আ ভেরি গুড ফিলিং, কারণ যে কটা ল্যাঙ্গুয়েজে আমি কাজ করতে পারবো আমার আরও দর্শক বাড়বে, আরও ভালোবাসা, নিজের কাজ করার অপরচুনিটিসও বাড়ে। তো আমি মনে করি এত বছর পর যে আমি বাংলায় আবার কাজ করতে পারছি, অনেক পরিচালক, অনেক দর্শক আমাকে হয়তো অন্য রূপে দেখে অন্যভাবে ভাবতে পারে আমাকে নিয়ে। ফ্যান্টাস্টিক, টু বি অনেস্ট, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। কারণ আমি মনে করি আই এম অ্যান অ্যাক্টর যে আমি সব রকম পরিচালকের সাথে কাজ করতে চাই, কারণ তাদের থ্রুতে কিন্তু আমিও বড় হই। আই অলসো লার্ন আ লট। ওনার সাথে বেস্ট আমার লেগেছে যে সে কিন্তু প্রি প্রোডাকশনে খুব মানে ইম্পর্টেন্টলি ওটার উপর ফোকাস করেছে। অনেক সময় আমরা চিন্তিত থাকি যে আচ্ছা একটা কাজ করছি, তার প্রেপারেশন ঠিক আছে তো। আই ওয়াজ ভেরি ইমপ্রেস যে অর্ণবদা কিন্তু স্ক্রিপ্ট বলো, পার্টিকুলারলি কীরকম একটা ভাবে হবে রুমি, তো অনসেটে গিয়ে কিন্তু আমি একটু ঘাবড়াইনি যে এটা এরকম কেন হচ্ছে না, ওরকম কেন হচ্ছে না। দ্যাট ওয়াজ ভেরি স্মুথ। দাদা থেকে যখন গল্পটা শুনলে তুমি, লাইক গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ, সেই জিনিসটা তুমি হয়েছে, সেই জন্য মানে অ্যাক্টর ত্রিধাকে আমি জিজ্ঞেস করবো তোমার এর জন্য কতটা আর&ডি করতে হয়েছে? না, প্রশ্নটাকে আরেকটু সিম্পলিফাই করা আমার জন্য। আচ্ছা, মানে জার্নালিজম ক্যারেক্টারটা করার জন্য কতটা রিসার্চ তুমি করেছো? কারেক্ট, ঠিক আছে, ওকে। রিসার্চ বলতে কিন্তু ওটাই বলছি, একটা স্ক্রিপ্ট, একটা স্টোরি যদি সেলফ এক্সপ্লেনেটরি থাকে, নাথিং লাইক এটা, সেটা কিন্তু আমার জন্য একটা মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে আছে আমি একটা ফ্যামিলি ভ্যাকেশনে গেছিলাম, ওখানে আমি যখনই পড়তাম স্টোরিটা আমরা রোজ ফলো আপ করতাম যে হ্যাঁ এটা এরকম ভাবা উচিত। কারণ ক্যারেক্টার কিন্তু শুধু ওরকম না যে সে কীরকম দেখতে লাগবে, ক্যারেক্টার লুক কিন্তু ইম্পর্ট্যান্ট হয় না। ক্যারেক্টার কীভাবে হাসবে, ক্যারেক্টার কীভাবে কাঁদবে, ক্যারেক্টার কোন সময় কিছু একটা বলবে না, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট থিংস যেটা আমরা কিন্তু মিস আউট করে যাই। সেটা আমি শিখেছি অ্যান্ড সি ইট অন সিন। ত্রিধার কাছে সিনের ইউএসপি কি তোমার কাছে? সিনের ইউএসপি হচ্ছে কিন্তু দ্য স্ক্রিন প্লে অ্যান্ড দ্য স্ক্রিপ্ট। প্রত্যেকটি ক্যারেক্টার যেজন অ্যাক্টার্স করেছে খুবই ভালোভাবে করেছে, আর ইট ইজ কমপ্লিটলি অ্যান ইন্টারটুয়াইন্ড স্টোরি। তো প্লিজ ওয়াচ ইট অন 22nd December at the Times Sin. থ্যাংক ইউ। আজকে কিন্তু আমরা সবাই একটা ছবি তুলবো, আমাদের কারোর ছবি আছে, একটু সবাই একসাথে হয়ে যাও না তাহলে। হ্যাঁ প্লিজ কাম। এই যে হ্যাঁ বসে না, আমার জামা খারাপ লাগবে। আমি হাফ নেব। বসে না, একটা কেন আমি টেবিল চেয়ারে বসে থাকবো? টেবিল চেয়ারে বসে সরে যাবে। ওকে ওকে সরে যাও। এদিকে আমি ইয়ে নেব, মানে পোর্ট্রেটটাই করবো। স্টিলের দিকে কেটে নেব। আপনি একটু বলুন না, বলুন না। হ্যাঁ গ্রুপ প্লিজ। হ্যাঁ
হ্যাঁ এটা কি একটু তোদের পেছাতে হয় ভাই আমার হ্যাঁ সবাই পেছাই, তাহলে সবাই পেছাই। তোদের হয়ে গেলে একটু শরীর আমার 50 লাগানো আমি কাউকে পাবো না বুঝে যেতাম না একটু এদিকে কেউ আসো। একটু দিকে চলে এসো হ্যাঁ হ্যাঁ মানে মানে কোন দিকে দেখাবো বলো? সেন্টার থেকে শুরু। আচ্ছা এদিকে তো সেন্টার সবাই প্লিজ, সবাই একবার সেন্টারে প্লিজ থাকেন। একটু ক্লোজ যাও। সুজয় তোর সাথেই নিয়ে নিচ্ছে শান্তনু। চলো বাইরে এইখানেই করে। থ্যাংক ইউ, খুবই ভালো লাগছে এখানে এসে। আর আপনার থেকে রেসপন্স পাওয়াটা খুবই দরকার। যে আমার বেশ ভালো লাগলো ট্রেলারটা। আমি ওটাই ডিসকাস করছিলাম যে সবাই অ্যাজ এ ইউনিট খুব খেটে কাজ করেছে, আর আমার খুবই ভালো লেগেছে। কাস্ট, মানে রাইটিং, অ্যান্ড ইট হ্যাজ বিন এডিটেড সো ওয়েল। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি যখন প্রথমবার সিনে স্ক্রিপ্টটা পড়ি আমি এতটাই ওর মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম। আমি 2-3 বার পড়েছি, পড়ে আমরা প্রায় কথা বলতাম এটাকে নিয়ে। কারণ আমার মনে হয় বাংলাতে এত বছর পর কাজ করছি, আই ডেফিনেটলি ওয়ান্টেড টু ডু সামথিং মিনিংফুল। ঠিক আমাদের বাংলার নতুন ওয়েব সিরিজ সিন রিলিজ হচ্ছে 22শে ডিসেম্বরে। রিলিজ মানে স্ট্রিম হচ্ছে আড্ডা টাইমসে। প্লিজ দেখবেন, কারণ আমার মনে হয় একটা বেশ রহস্যময় একটা সিক্রেট সত্যি সবই কিন্তু অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে না ওই জন্য আমার। একটু সেন্টার লুক। যাদের প্রফেশনাল ক্যামেরা এদিকে চলে যাও, আই থিংক ইউ ক্যান গেট আ বেটার ডেপথ। ওটাই যাবো কিন্তু দেখো একটু ব্যাকটা ক্লিয়ার করো না প্লিজ, একটু ব্যাকটা ক্লিয়ার করো, পেছনটা একটু ক্লিয়ার করো। হ্যাঁ একটু ক্লিয়ার করো। হ্যাঁ করছে একটু ক্লিয়ার করে দিকে, একটু ক্লিয়ার করো। দাদা হয়েছে দাদা অ্যাকচুয়ালি করব না হয়ে গেছে নাও। হ্যাঁ হয়ে গেছে, লাইট দাও হয়েছে। হ্যাঁ দেখা হচ্ছে তো এখানে। সিঙ্গেল তোমার সিঙ্গেলটা